লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হচ্ছে আজকে নিউ ব্লগ। সকালবেলা দিশানিকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি শুনে নিন দিশানির মুখে। পিঠে কি নিয়েছো? এটা পিঠে কি নিয়েছো? তাহলে যাওয়া যাক। যাওয়া যাক, দেখা যাক। দিশানিকে আমরা তার মামার বাড়িতে রেখে দিয়ে যাব, গ্যারেজ করে যাব হচ্ছে মঙ্গলা হাটে। আমাদের এখানে মঙ্গলবার শাড়ির একটা হাট বসে, না শাড়ির হাট না, সব কিছুরই হাট বসে। তো আমরা যেটায় যাব সেটা হচ্ছে শাড়ির হাট। নামে শাড়ির হাট, কিন্তু এখানে বেড কভার, পাঞ্জাবি সব কিছুই পেয়ে যাবেন। মেনলি পাবেন শাড়ির হাট। এই যে শাড়িগুলো সূর্যমুখী এইগুলো আগের বারে আর নিয়ে গিয়েছিলাম। আগের বারে দাম নিয়েছিল 200 টাকা করে, এবারে বলছে 260। এই সুনিপুর শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো চারদিকে মানে এত শাড়ি যে মেয়েরা আসলে তো পাগল হয়ে যাবে। আমরা যখন এখানে শাড়ি কিনতে আসি, শাড়ি আর পছন্দ হয় না, মানে এত শাড়ি দেখি যে পুরো মাথা মানে ভিড়মি খেয়ে যায় যে কী নেবো না নেবো। এখানে হচ্ছে সব ফ্যান্সি শাড়ি বিক্রি হচ্ছে। আর এখানে ঢাকাইয়ের স্টক মারাত্মক, মানে মারাত্মক ঢাকাইয়ের স্টক। আর সবচেয়ে বড় কথা, এখানে সবচেয়ে ভালো হয় তাঁতের শাড়ি, মানে ফ্যান্সি বা এমনি সিল্ক থেকেও বেশি ভালো হয় তাঁতের শাড়ি। কারণ এখানে পুরো তাঁতিরা নিজেদের তাঁত থেকে তৈরি করে এনে বিক্রি করে। হ্যান্ডলুমের ক্ষেত্রেও তাই। এই দুটো শাড়ি কিন্তু এখানে বেশ ভালো পাওয়া যায়। বাদবাকি শাড়িগুলোর গ্যারেন্টি সেরকম জানি না। তবে আর পাঞ্জাবিগুলোও ভালো। দেখুন যে পাঞ্জাবিগুলো ঝুলছে দেখেছেন, এর দাম কিন্তু বেশি নয়। মধুবনী প্রিন্টের যে পাঞ্জাবিটা, ওইগুলোর দাম কিন্তু 550 করে। ওইগুলো আমি ভাইফোঁটায় প্রত্যেক ভাইকে দিয়েছিলাম। আর এখানে তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে চারদিকে। তাও তো আমরা বেলা করে গেছিলাম বলে অর্ধেক উঠে যাচ্ছে। এখানে ভোরবেলা প্রচুর ভিড় হয়। আর এই দিকটা অনেক দোকানই উঠে গেছে দুপুরের দিকে। তার যেই দোকানগুলো আছে সেইগুলো দেখাচ্ছি। এখানে সব ছাপা শাড়ি বিক্রি হচ্ছে। আর ব্লাউজেরও বড় বড় দুটো দোকান আছে। খুব মানে ভালো জিনিস পাওয়া যায়। আমরা তো ইউজ করি কোনো হ্যাঁ, যদি আপনারা নামি দামি কোনো ব্র্যান্ডেড কোম্পানির সাথে কম্পেয়ার করেন দোকানের সাথে, সেক্ষেত্রে তো একটু কম হবেই কোয়ালিটি, কিন্তু আদারওয়াইজ কিন্তু খুব ভালো। আর এখানে যাদের সামনে বিয়ে আসছে তারা কিন্তু একবারে নির্দ্বিধায় চলে আসতে পারে, মানে খুব ভালো সব কিছু পেয়ে যাবে। বিয়ের ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে নমস্কারের শাড়ি। আমার এই যে সবুজ শাড়িটা দেখছেন বটল গ্রিন, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, এই শাড়িটা খুব ভালো লেগেছে, 1250 দাম বললো। আর এই যে শাড়িটা যেটা দেখাবে ওইটা বৌদি কিনেছে। তো যেটা বলছিলাম, যাদের সামনে বিয়ে তারা চলে আসতে পারেন। এখানে নমস্কারের শাড়ি থেকে শুরু করে বরের পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি সেট থেকে শুরু করে মানে আসন, তারপর মাথার ভেল, যাবতীয় সব কিছু এখানে পেয়ে যাবে। এই শাড়িটা কী বেশ একটা বললো, শাড়িটা হচ্ছে কি বেনারসি কিসের ওপর শাড়িটা আমার ঠিক মনে পড়ছে না। এটা বৌদি কিনেছে, খুব সুন্দর কালারটা। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখছি একটা ওয়ার্ডরোব কিনেছিলাম, তার ফিটিংস করতে এসেছে। তো এই যে রেডি হয়ে গেছে ওয়ার্ডরোবটা। আমি একটু খুলে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, নিজেও দেখছি। নতুন কোনো জিনিস বাড়িতে এলে খুব আনন্দ হয় না? আমার তো খুব আনন্দ হয় এই ছোটো ছোটো জিনিসগুলোই। জানি অনেকের কাছে হয়তো এগুলো কিছু নয়, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে খুব আনন্দ দেয়। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য কোনো দিন, আবার একটা অন্য নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের